আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে এর পূর্ব বহু আলোচনা হয়েছে, হচ্ছে এবং হবে। দেখুন, পৃথিবীতে যেরকম ইমানদার রয়েছে, ঠিক অপরভাবে কাফের রয়েছে, মুশরিক রয়েছে, বেঈমান রয়েছে, মুনাফিকও রয়েছে। বিষয়টি হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। এই বিষয়টা বর্তমানে দুইটা দল হয়েছে বা দুইটা পক্ষ হয়েছে। এক পক্ষ বলতেছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর থেকে নবী, নাউজুবিল্লাহ। অপর পক্ষের বক্তব্য হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি শুরু করেছেন তখন থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে রয়েছেন। বিশেষ করে এই বিষয়টা নিয়ে এখন দুই পক্ষের, এক পক্ষ হচ্ছে আহলে হাদিস, যাদের দাবি হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর থেকে নবী হয়েছে, নাউজুবিল্লাহ। আর অপর পক্ষে সকল ইমানদারের দাবি হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকেই নবী। বিশেষ করে এখন এই বিষয়টা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব উপস্থাপনা করার কারণে বিষয়টা এককেন্দ্রিক তার দিকে চলে যাচ্ছে। কিন্তু সকল ইমানদারের দাবি, সকল ইমানদারের ইমানি চেতনা হচ্ছে আমাদের নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া সৃষ্টির শুরু থেকে নবী। এটা নিয়ে প্রমাণ আদিল্লা দলিয়ে যদি উপস্থাপনা করা হয় লম্বা সময় চলে যাবে, আমি সেদিকে যাব না। আমি শুধু আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই দেখেছি এই বিষয়টাকে কটাক্ষ করার জন্য, বিশেষ করে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে অপছন্দ করার কারণে অনেকেই নিজের অজান্তেই ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি তাহেরি হুজুরকে পছন্দ করেন না, এটা আপনার এখতিয়ার, আপনার নিজের কাছে থাকবে। কিন্তু তাই বলে আপনি যে আপনার ইমানকে নষ্ট করে দিতেছেন, বিশেষ করে একজন কাফেরের, একজন গোস্তাখে রাসূল, বেঈমান মুনাফিকের পক্ষ নিতেছেন, এ বিষয়ে কিন্তু আপনি নিজের ইমানকে দুর্বল করে ফেলতেছেন। আপনি তাহেরি হুজুরের পক্ষ নেন বা না নেন, এটা আপনার, তার বক্তব্য আপনার কাছে ভালো লাগে বা না লাগে বিষয়টা আপনার। কিন্তু আপনি তার বিরোধিতা করার কারণে নিজের ইমানকে তো ধ্বংস করতে পারেন না। আমি শুধু আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমি অনেকটাই দেখেছি এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার পরে আপনারা তাহেরি হুজুরের অনেক আগের বক্তব্যগুলা, অনেক আগের কর্মকাণ্ডগুলা নিয়ে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, শয়তানের কাজ পালন করার জন্য আপনি এই বিষয়টা নিয়ে জলগুলা করতেছেন। দেখেন, এটা হচ্ছে ইমানি চেতনা, ইমানের দাবি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে নবী, সৃষ্টির শুরু থেকে নবী। এখন আপনি একজন মানুষকে পছন্দ করেন না তাই বলে আপনি আপনার ইমানকে ধ্বংস করে দিবেন, বিষয়টা তেমন না। আপনি একজন ব্যক্তিকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু ইমানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টির শুরু থেকে নবী, এটা তো অস্বীকার করার মতো কিছু নেই। আমি অনেকটাই, বিশেষ করে আমার আশেপাশে বা আমার মোহাব্বতের অনেক মানুষকে দেখেছি, তারা এই বিষয়টা নিয়ে ভুল করে ফেলতেছেন। আল্লাহর কাছে তওবা করুন। আপনি তাহেরি হুজুরকে পছন্দ করেন না, এটা আপনার দাবি, আপনার কাছে। একজন ব্যক্তি তো সবাইকে পছন্দ করতে পারে না, তার সব কাজকর্ম তো ভালো লাগতে পারে না, আমি তো সেটা বলি না। কিন্তু আপনি যে আপনার ইমানকে ধ্বংস করে ফেলতেছেন, আপনার ইমানকে যে নষ্ট করে ফেলতেছেন, আপনি এই বিষয়টা বুঝছেন, এই বিষয়টা চিন্তা করেন। দেখেন, আমি আপনাদেরকে এই বিষয়ে আজকে বড় ধরনের কোনো প্রমাণ দিব না। আপনারা ফেসবুক, ইউটিউব ঘাটলে অসংখ্য প্রমাণ পাবেন। আমি শুধু আপনাদেরকে বলি, আপনি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা প্রথমে আমাদের রূহ সৃষ্টি করেছেন, আরমে আরোহা, রূহের জগতে। সেখানে আল্লাহ তাআলা সকল নবীদেরকে নবী বলে ঘোষণা করে, এবং সেখানে আমার আপনার নবীকে সৈয়দুল আইয়াম, সকল নবী সর্দার ঘোষণা করেছেন, অঙ্গীকার নিয়েছেন। আপনি এই আয়াতের তাফসীর, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীর আপনার যে কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। আপনার যত ভালো পছন্দের, আপনি যে আমার আত্মীয় আমার কাছে জিজ্ঞাসা করতে হবে, আমার ঘনিষ্ঠ আমার কাছে জিজ্ঞাসা করতে হবে, আমার মুসল্লি আমার কাছে জিজ্ঞাসা করতে হবে, বিষয়টা এমন না। আপনি যে কোনো মুফতি সাহেব যদি সে সৎ হয় তাহলে সত্য কথা বলবে। তখন থেকে নবীজি নবী ছিলেন, আরমে আরোহা, শুধু কোরআন থেকে বললাম। তারপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধি দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমত কি শুধু নবীজি আসার পরেই, নাকি আল্লাহ তাআলা যখন আলম সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ তাআলা যখন আলম সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর যেই কোনো সৃষ্টি, যেই কোনো, চাই সেটা ফেরেশতা হোক, রব্বুল আলামিন যখন আল্লাহর সৃষ্টি শুরু করেছেন, চাই সেটা দুনিয়া হোক অথবা আসমান জমিন ফেরেশতা রৌহ কালাম যা কিছু হোক, তখন থেকে আল্লাহর আলম যা বোঝায়, আল্লাহর সৃষ্টি জগৎকে যা বোঝায়, তখন থেকেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বিরাজমান ছিল কিনা, এই বিষয়টা, এই দুইটা বিষয় আপনাদেরকে বললাম। লম্বা আলোচনা, সেদিকে যাব না। শুধুমাত্র তাহিরি হুজুরের বিদ্বেষী দেখে আপনি নিজের ইমানকে নষ্ট করবেন না। আপনাদেরকে ইমানি ভাই হিসেবে বলতেছি, আপনাদের ইমানকে বাঁচান এই বান্ত আকিদা থেকে। ব্যক্তি বিদ্বেষী কারণে, মাত্র তাহিরি হুজুরের বিদ্বেষীর কারণে আপনার সহজ সরল ইমানকে ধ্বংস করে দিবেন না। আপনার ইমান হেফাজত রাখার দায়িত্ব আপনার। আপনি কোন দিকে যাবেন সেটাই বিবেচনা আপনার। আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মোহাব্বত দ্বারা আমাদের অন্তরটাকে, কলিজাটাকে ভরপুর করে দাও।